আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি সবজি মোগলাই পরোটা। ডিম মোগলাই পরোটা তো অনেক খেয়েছেন, কিন্তু সবজি মোগলাই পরোটা কিন্তু ডিমের থেকেও অনেক বেশি ভালো লাগে। আজকে খুব সহজভাবেই সেরকমই একটা সবজি মোগলাই পরোটা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। মোগলাই পরোটাটা তৈরি করার জন্য আগে পুরটাকে তৈরি করব। তাই আমরা সবজিটাকে রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবার খুব ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব। আর যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেব বাঁধাকপি কুচি করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর সাথে একটা আলু গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। আর সাথে একটা চাট মশলা সম্পূর্ণ প্যাকেটটাই আমি এখানে দিয়ে দেব। অবশ্যই চেষ্টা করবেন সবজিটা রান্না করার ক্ষেত্রে চাট মশলাটা দেওয়ার জন্য। এতে করে বেশ স্বাদ আসবে এই সবজিতে। আর মোগলাই পরোটাটা কিন্তু আরো বেশি ভালো লাগবে খেতে। এবার সবজিটাকে রান্না করতে হবে নেড়েচেড়ে। এখানে সবজিটা রান্না করার ক্ষেত্রে কোনো প্রকার পানি ইউজ করব না। এই সবজিটা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই এই সবজিটাকে রান্না করে নিতে হবে। তাহলে বেশ ভালো লাগবে এই সবজিটা খেতে। একটু নেড়েচেড়ে রান্না করলেই কিন্তু খুব সহজেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আর যখন এই পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে, তখন এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এতে করে আরো বেশি ভালো লাগবে। আর যদি ধনিয়া পাতাটা না থাকে তাহলে স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার একটু নেড়েচেড়ে ধনিয়া পাতাটার ফ্লেভার আসা পর্যন্ত একটু ওয়েট করব। ১ মিনিটের মতো আমি একটু ভেজে নিলাম আবারও খুব ভালো করে। এতে করে বেশ ঘ্রাণ আসবে সবজিটা দিয়ে। এবার এই সবজিটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর আমরা মোগলাই পরোটাটা তৈরি করার জন্য ডোটাকে তৈরি করব। এখানে ১ কাপ আটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। ১ চা চামচের মতো একটু তেল দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর মোগলাই পরোটা তৈরি করতে কিন্তু খুব বেশি ডোয়ের প্রয়োজন হয় না। তাই আমি এখানে ১ কাপেই আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি করেও তৈরি করতে পারেন। এবার অল্প, অল্প পানি দিয়ে, নরমাল পানি দিয়ে এই ডোটাকে তৈরি করতে হবে। এখানে কোনো গরম পানি ইউজ করবেন না। এবার এই ডোটাকে যেমন আমরা বাসায় রুটি তৈরি করি, ঠিক তেমনভাবেই একটা নরম সফট ডো তৈরি করব। এবার ডোটা থেকে আমি ৩ টা মোগলাই পরোটা তৈরি করব, তাই আমি ৩ ভাগে ভাগ করে নিয়েছি। মোগলাই পরোটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু বেশি একটা বড় ডোয়ের প্রয়োজন হয় না। মোগলাই পরোটাটা যত বেশি পাতলা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। সেই কথা মাথায় রেখেই আমি খুব ছোট, ছোট করেই ৩ টে লেচি কেটে নিয়েছি। আর এগুলোকে এখন যতটা সম্ভব আমি বড় করে একটু বেলে নেব। যতটা পাতলা হবে ততটাই পাতলা করার চেষ্টা করবেন এই পরোটাটা। আর এই মোগলাই পরোটাটা পাতলা করার কারণে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আমরা যেভাবে বাসায় রুটি করি তার থেকেও অনেক গুণ বেশি পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার যে সবজিটা রান্না করে রেখেছিলাম সেই সবজির মধ্যে একটা ডিম দিয়ে দেব। আর এটা অপশনাল। ডিমটা না দিলেও কিন্তু মোগলাই পরোটাটা অনেক বেশি ভালো লাগবে। আমি আরো একটু স্বাদ বাড়ানোর জন্য একটা ডিম দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে সবজির সাথে ডিমটা। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, তখন এখানে ৩ ভাগ করে ৩ ভাগের ১ ভাগ আমি সবজি দিয়ে দেব এখানে। যেহেতু আমি ৩ টা মোগলাই পরোটা করব, তাই সমান ভাগ করে ১ ভাগ আমি এখানে দিয়ে দিলাম। আর এবার রুটিটার উপরে খুব ভালো করে সবজিটাকে একটু সেট করে নিতে হবে। আপনারা সবসময় ডিম মোগলাই পরোটা তো হয় খাওয়া হয়, কিন্তু সবজি মোগলাই পরোটা খাওয়া হয় না। অবশ্যই এভাবে একবার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি খুব সহজভাবেই আজকের এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা একবার বাসায় ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন। আসলেই অনেক বেশি ভালো লাগে এই সবজি মোগলাই পরোটাটা। এভাবে করে আমি সবগুলো জায়গায় ছড়িয়ে দিলাম। আর কিছুটা জায়গা কিন্তু বেশ খানিকটা ফাঁকা রেখেছি। এবার আমি মোগলাই পরোটাটায় ভাঁজ করে নেব। আর এই মোগলাই পরোটাটা ভাঁজ করতে আমি কোনো পানি ইউজ করব না। কারণ এখানে সবজি আছে, সবজিটা কিন্তু এমনিতেই একটু নরম। তাই এখানে পানিটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। এমনিতেই হাত দিয়ে একটু চেপে, চেপে দিলেই খুব সহজে এটা সেট হয়ে যাবে। আর এই অবশ্যই ভাঁজটা দেখে কিন্তু বুঝতে পারছেন, একদম মিলিয়ে দিতে হবে। নাহলে কিন্তু ভিতরের পুরটা তেলে দিলে বের হয়ে আসবে। সেদিকে একটু খেয়াল রাখবেন। আর এটা বলার কিছুই নেই। আপনারা দেখেই বুঝতে পারবেন যে মোগলাই পরোটাটার ভাঁজটা কিভাবে দেওয়া হচ্ছে। এটা খুবই সহজ। আপনারা আরো ভালো পারবেন আশা করি।
এই যে দেখুন আমার কিন্তু একটা মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে। আর এভাবে করে আমি ৩ টাই মোগলাই পরোটা তৈরি করে নেব। আর মোগলাই পরোটা তৈরি করার পরে কিন্তু সরাসরি তেলে দিয়ে দিবেন। এটা বেশিক্ষণ রাখলে কিন্তু ভিতরের সবজিটা থেকে পানি ছেড়ে দিতে পারে। আর তখন আর ভাজতে পারবেন না। তাই সাথে, সাথেই এটাকে ভেজে নিতে হবে। আর মোগলাই পরোটাটা ভাজার জন্য আমি কিন্তু এখানে বেশি একটা তেল দেইনি, খুব অল্প তেলেই এটাকে ভেজে নেওয়া যাবে। উল্টে পাল্টে এভাবে করে ভেজে নেব। আর একটু সময় নিয়ে ভাজলে হবে কি মোগলাই পরোটাটা খুব বেশি ক্রিস্পি হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজার জন্য। আমার প্রায় ৩-৪ মিনিটের মতো সময় লেগেছিল এই মোগলাই পরোটাটা ভাজতে। কারণ যত আস্তে করে সময় নিয়ে ভাজা যাবে ততই কিন্তু মোগলাই পরোটাটা খেতে ভালো লাগবে। উপরটাও ততটাই সফট হবে আর ভিতরের সবজির মিশ্রণটা বেশ ভালো লাগবে খেতে। অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। দেখুন আমার একটা মোগলাই পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এভাবে করে কিন্তু আমি সবগুলো মোগলাই পরোটাই ভেজে নেব। খুবই সিম্পল ভাবে আজকে আপনাদেরকে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি মোগলাই পরোটাগুলোকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এটা শুধু সুন্দরই না, এটা খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এ পর্যায়ে এসে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাথে বেল আইকনটি অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। যারা এখনো ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর লাগে। আমি একটু মোগলাই পরোটাকে সাজিয়ে নিলাম কারণ আমার কাছে বেশ ভালো লাগে এই পরোটাটা খেতে। আপনারা যেকোনোভাবেই কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন। আমি খুব ভালোভাবেই এই মোগলাই পরোটাকে একটু গুছিয়ে, গুছিয়ে পরিবেশন করলাম। জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগবে দেখতে। তো আমার কাছে বেশ ভালো লেগেছিল। গরম, গরম সন্ধ্যায় অথবা রাতে কিন্তু এটা খেতেই পারেন।